নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলে যাবে এই দ্বার। রবীন্দ্রনাথের এই বিশেষ দুটি লাইন দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তার একটি বিশেষ কারণ রয়েছে, পরে জানতে পারবে। তো নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং একটি নতুন ব্লগে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমরা দুটিতে বেশ ভালোই রয়েছি। আর বেলা 12টা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ আমাদের ঘুম ভেঙেছে 10:30টার সময়। অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি আর রান্নাঘরে জানলা বন্ধ করে রান্না করছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টিপাত মাথায় করে আমার বর ছুটে গেছে বাজার করতে। বাজার হাট কিন্তু সবই রয়েছে, কী আনবে আমি জানি না, তবে একটা চশমা বানাতে দিতে হবে, সেটার জন্য ও দোকানে গিয়েছে। আর এই জলের ছিটে বারবার রান্নাঘরে প্রবেশ করছে বলে রান্নাঘরের জানলা লাগিয়ে রান্না করছি। এই দুটি ঘরের মধ্যে প্রথম ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, দ্বিতীয় ঘরটি এখনও করা হয়নি, কারণ একার পক্ষে আমার এই চৌকিটুকু পরিষ্কার করা সামর্থ্য হয়েছে। আবার যেদিন অর্পণের ছুটি থাকবে সেদিন দুটিতে মিলে বাকিটা ছিমছাম করে গুছিয়ে নেব। প্রথম ঘরটি থেকে একটা স্কুল বাড়ি দেখতে পাওয়া যায়, যেটার আওয়াজ আমি নিজে ফিল করতে পারি। ছোটোবেলাকার কথা অনেক মনে পড়ে যায়, তাই চেষ্টা করি ক্যামেরাবন্দি করার। হয়তো তোমাদের সাথে কথাগুলো বলে সবটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি, কারণ সেই আওয়াজগুলো বা সেই ছবি ক্যামেরাবন্দি করা যাবে না, একটু দূরে রয়েছে। তবে ঘন্টার আওয়াজ, প্রেয়ার লাইনে দাঁড়িয়ে প্রেয়ারের আওয়াজ, তারপরে বাচ্চাদের গলার স্বর, পড়ার আওয়াজ, এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়িয়ে দেয়। সেই দিনগুলো বড্ড ভালো ছিল, খুব মিস করি সেই দিনগুলো। আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম, তোমরা কি করতে? আমি তো খুব মজা করতাম, কিন্তু সেইগুলো ফিরে পাওয়ার তো আর নয়। বড্ড তাড়াতাড়ি ছোটোবেলাটা কাটিয়ে চলে এসেছি বড়োবেলায়। এই বড়োবেলাটা যে এত জটিল, জানলে বোধহয় ছোটোবেলার সময় মনে করতাম না যে কবে বাবাদের মতো বড় হব। ছোটোবেলাটাকে আরও এনজয় করতাম, বারবার বড় হবার স্বপ্ন দেখতাম না। আর এই বড় হয়ে জটিলতাটা আরও বেড়ে গেছে। সংসারের জটিলতায় বড্ড তাড়াতাড়ি প্রবেশ করে ফেলেছি। আর একটু দেরি করে যদি বড় হতাম তাহলে কী ক্ষতি হতো। যাই হোক, কি আর করা যাবে। তাই এগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। যখন আমাদের বয়স হয়ে যাবে, স্ক্রল করে করে দেখব এই ভিডিওগুলো, শুনবো এই কথাগুলো, আবার একটা ছবি ফুটে উঠবে চোখের সামনে। আজকে শনিবার, নিরামিষ রান্নাবান্না। চলো দেখে নাও রান্নাবান্না কী করছি। মুগের ডাল, আলু পনিরের তরকারি আর ভাত। সবশেষে আমার বর বাজার থেকে অনেক কিছু জিনিস নিয়ে এলো, যেগুলো সংসারের কিছু দরকার আর কিছুটা ওই খাবার দাবার বলতে পারো। ডায়েট করছি, তার জন্য কিছু দরকার ছিল, সেগুলোও নিয়ে এলো। সবশেষে আমরা স্নান টান করে খেতে বসবো। তার আগে আমার বর বলল একটু কলার বড়া ভাজো, কারণ পাকা কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভেজে নিলাম। সাথে একটু মুগের ডাল দিয়ে খাবার জন্য পাঁপড়টাও ভাজলাম। দুটিতে মিলে আমাদের দুপুরের খাবারটা সেরে নিলাম। এবার পাঞ্চি বাচ্ছি। আর এই দুপুরের খাবার বলো, রাতের খাবার বলো, আমি যাই রান্না করি না কেন, আমার বর তৃপ্তি ভরে খায়। সেটা আমার যেমনই টেস্ট হোক না কেন, আমার ভালো না লাগলেও আমার বর কিন্তু খেয়ে নেয়। আমার বরের ভালো লাগে, কেন জানি না। আর এই পানের নেশাটা আমার বর, এবার যখন আমি বাড়ি গিয়েছিলাম আমার বাবার হাতের পান খেয়ে সেই নেশা ধরিয়েছে। তাই যখনই সময় সুযোগ পায় তখনই পান কিনে নিয়ে আসে, আর আমরা দুটিতে মজা করে খাই। সন্ধেবেলায় ভ্লগ করা হয়নি, কারণ আমি রান্নাবান্না করছিলাম। এই সময় যখন বরের নাইট ডিউটি থাকে তখন খাবার প্যাকিং করে দিই, তাই রুটি, পনিরের তরকারি আর কলার বড়া ভরে দিলাম বেশি করে। আমি আমার জন্য বাকিটা তুলে রাখলাম। সন্ধেবেলায় মায়ের সাথে একটু আড্ডা মারলাম ফোনে, তারপর রাত 9টা বেজে গেল। এবার তো আমাকে একা একা ডিনার করতে হবে। এই জন্যই আমি বলেছিলাম যে নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলে যাবে এই দ্বার। যে ছোটবেলা থেকে একা থাকতে একদম পছন্দ করতো না, ভয় পেত, সেই মানুষটা বিয়ের পরে হঠাৎ করে বড় হয়ে গেল, সবটা অভ্যাসে পরিণত হয়ে গেল, সাহসের দ্বারটা আমার উন্মুক্ত হয়ে গেল। তাই আর তবে আর ভয় লাগে না। একা একা খেতে বসতে খুব বিরক্ত লাগে। যাই হোক, উপায় নেই, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ব্যাস, আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।